তুমি যদি এসে দেখতে আমি হারিয়ে গেছি। কি আর হতো, ভাবলাম লাজু হারিয়ে যাওয়ার জন্য আমার কাছে এসেছিল। ঠিক আছে লাজু, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি এসে গেছি তো। আমি আমি হারিয়ে গেছিলাম, আমার সব গুলিয়ে গেছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম। হারবে কেন তুমি? এবার এবার আমি বাড়ি যাবো, কোথাও যাবো না। আর নাচ শেখা, সেটা কি হবে? আমি ওখানে শিখতে যাবো না। কেন? ওখানে যেতে গেলে আমি হারিয়ে যাব। বেশ, তার মানে ওই যে চ্যালেঞ্জটা তুমি নিয়েছো সেটা তোমার কাছে কোনো ব্যাপার না, হারলেও চলে যাও। কি হলো, কথা জিজ্ঞেস করছি তো। আচ্ছা, কালকে তুমি কলেজে গিয়ে কি বলবে? বলে দেবে যে তুমি কম্পিটিশন থেকে সরে যাচ্ছ, তাই তো? আর কেন জিজ্ঞেস করলে তুমি কি বলবে? যে তুমি হারিয়ে যাবার ভয়ে তুমি হেরে গেলে, এটাই বলবে তো? রাজু, এত সহজে হেরে গেলে, হার মেনে নিলে তো হেরেই যেতে হবে। আর জেতবার জন্য অনেক কষ্ট করতে হয়। আর তুমি নিজেই বলছো সকালে যেখানে 10 পেলে পাস করে সেখানে তোমাকে 15 পেতে হবে। তাহলে এত সহজে হার মানলে চলবে কি করে? অনেক ফাইট করতে হবে, নিজের ফাইটিং স্পিরিট বাড়াতে হবে, মনের ভিতরে সব ভয়কে জয় করতে হবে। তুমি জাস্ট এইটুকুনি মাথায় রেখো যে তোমার হাতে একটা মোবাইল আছে, তুমি হারিয়ে যেতে পারো না। তুমি দেখেছো তো, ফোন দিয়ে খুঁজলে সব মুশকিল আসান করা যায়। আমি যদি আজকে নাও আসতে পারতাম, তুমি কিন্তু একটা ট্যাক্সি নিয়ে বাড়ি চলে আসতে পারতে। আচ্ছা, তোমাকে তো আমি সব শিখিয়ে দিয়েছি, তাও তুমি এতটা ভয় কেন পেলে বলো তো? কারণ তুমি ভাবা ছেড়ে দিয়েছিলে, তোমার মাথা কাজ করছিল না। তুমি তোমার মাথায় ভয়টাকে পেয়ে বসতে দিয়েছিলে। রাজু, এইভাবে কিন্তু এগোনো যাবে না। তোমাকে নিজের জায়গা করতে অনেক লড়াই জিততে হবে। আমি তোমাকে এই শহরের সব রাস্তা শিখিয়ে দেবো, তুমি কোথাও হারাবে না। দেখো, এটা কয়েকদিনের ব্যাপার, এটা তুমি সহজেই ওভারকাম করে দিতে পারবে। তোমাকে শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যে তোমাকে পড়াশোনায় সকলের আগে থাকতে হবে, তোমাকে বড় ডাক্তার হতে হবে, তোমাকে চ্যালেঞ্জগুলো জিততে হবে। আর সবার প্রথমে এই নাচটা তোমাকে ঠিক করে সব থেকে ভালো করে করতে হবে। কি মাথায় ঢুকলো? তুমি যদি এসে দেখতে আমি হারিয়ে গেছি। কি আর হতো, ভাবলাম লাজু হারিয়ে যাওয়ার জন্য আমার কাছে এসেছিল। তোমার চ্যালেঞ্জ হতো না তাকে খুঁজে পাওয়াটা? আমি তোমাকে কোনোদিন হারিয়ে যেতেই দেবো না।